হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শিমু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটি দুপুর থেকে শুরু করেছি। তো সকালে তো অনেক ব্যস্ত থাকি, আসলে ওই সময়টা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। সবার লাইফস্টাইল একরকম হয় না, আসলে এটাই বাস্তব। তো অনেক সময় চেষ্টা করি কিন্তু ওইভাবে আর করা হয়ে ওঠে না। তো সকালের যে কাজগুলো সেগুলো শেষ করে আমি কিচেনে চলে এসেছি। তো আজকে বাচ্চাদের পছন্দের কিছু রান্না করব। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব। তো আমার বাচ্চারা কিন্তু মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। শুধু আমার বাচ্চারা না, আমার মনে হয় যে বেশিরভাগ ঘরে ঘরে একই অবস্থা। সব বাচ্চারা কিন্তু মাছের থেকে মাংসটাকেই বেশি পছন্দ করে। তো এখানে আজকে ব্রয়লার মুরগিটাই নিয়েছি। সাধারণত সোনালী মুরগি দিয়ে রোস্ট করা হয় আমার বাসায়। তো আজকে ইচ্ছে করে ব্রয়লার মুরগিটা নিলাম। আমার ছেলে ব্রয়লার মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। তো এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর সাথে বাদাম বাটা আর টক দই। আর এখন হচ্ছে রাঁধুনি যে বিরিয়ানি, সরি, রোস্ট মশলা আছে, সেটার পুরোটাই দিয়ে দিয়েছি 1 প্যাকেট এখানে। তো যেহেতু মুরগিটা যথেষ্ট বড় ছিল, সেজন্য আমি 1 প্যাকেট পুরোটা ইউজ করেছি। রাঁধুনি রোস্ট মশলাটা দিলে কিন্তু আমার মনে হয় না অন্য কোনো এক্সট্রা মশলা লাগে, জয়ফল, জয়ত্রী বা শাহি জিরা এই টাইপের। তারপরে অনেকে হয়তো ব্যবহার করেন। তো আমি কিন্তু শুধু এই রাঁধুনি প্যাকেটটা দিয়েই রোস্ট রান্না করি, আলহামদুলিল্লাহ ভালোই হয় খেতে। এখানে আরেকটু টক দই ছিল, সেটুকু আমি দিয়ে দিলাম। তো আসলে রান্নাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, যে যেভাবে খেতে পছন্দ করেন বা যার বাসায় যেভাবে যে রান্নাটা সবাই পছন্দ করে ফ্যামিলির, আমরা সেভাবেই কিন্তু চেষ্টা করি রান্না করতে। তো এখানে মশলাটা একদম কষিয়ে নিয়েছি, আর তেলটা উপরে চলে এসেছে। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখছেন, তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। দেখা যায় যে অনেকে আছেন যারা আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন। তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যদি মনে করেন যে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো বা যোগ্য, তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন। এখানে রোস্ট প্রায় হয়ে এসেছে, যেহেতু ব্রয়লার মুরগি একদম আর ভেজেও রাখা, নরম। তো খুব বেশি সময় লাগবে না, অল্প একটু পানি দিয়েছি। আর এখন একটু ঘি অ্যাড করে নিচ্ছি, সামান্য পরিমাণ। ঘির বর্তমানে যে পরিমাণ দাম বেড়েছে, আসলে আহ আগের মতো এতটা বেশি করে ইউজ করতে সাহসই পাই না। তো এই তো এখন রোস্টটা হয়ে গেছে। আর এখন আমি চুলায় আহ পোলার চালটা ভেজে নিব। তো আমি আজকে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে পোলার চালটা যখন ভাজা হয়ে গেছে, যে মুহূর্তে পানি দিব সেই মুহূর্তে আমার দেখলাম যে আমার পানি গরম করা নেই। তো পোলার চালটা আবার আহ, নামিয়ে রেখেছিলাম, আর পাশে চুলায় পানি গরম দিয়েছি। তো এখন ভেজে রাখা চালগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিব। তো পানিটা কিন্তু আমি মেপে দিচ্ছি না, আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি বা যতই ব্যস্ত থাকি, সব কাজের মধ্যে দিয়ে কিন্তু মনে হয় যে ফ্যামিলির সবাই কে কোনটা খাবার পছন্দ করে সেটাই কিন্তু চেষ্টা করি রান্না করার জন্য। আর আমার কাছে তো মনে হয় যখন ওরা তৃপ্তি সহকারে খেতে বসে, ওই সময়টা এত ভালো লাগে। তখন যত কষ্ট হোক না কেন, সেই কষ্টগুলো কিন্তু আর থাকে না।
তো সবসময় তো আর ওদের মন মতো করা সম্ভব হয়ে ওঠে না। ঘরে যা বাজার থাকে সেটাই রান্না করতে হয়। তো চেষ্টা করি এর মধ্যেই একটু চেঞ্জ করে রান্না করার জন্য। তো সবচেয়ে যে সমস্যাটা হয়ে যায়, দেখা যায় যে মাছ রান্না করার ক্ষেত্রে ছোট মাছ তো বাচ্চারা খেতে চায় না। আমরা বড়রা যেহেতু ছোট মাছ খাই সমস্যা হয় না। তো ওদের জন্য তখন আলাদা একটা কিছু করতে হয়। আর এই তো এখানে সব খাবার বেড়ে দিয়েছি টেবিলে। আমি এখানে একটু ডিম ভুনা করেছি। আমার হাসব্যান্ড ব্রয়লার মুরগি খান না। তো ওনার জন্য ডিম ভুনা করেছি ঝাল করে। পোলাওটা ডিম ভুনা দিয়ে খেয়ে ফেলবে। আর হচ্ছে পাতাকপি ভাজি করেছি। ফ্রিজে অর্ধেকটা পাতাকপি ছিল। তো সেটা আগে থেকে ভাজি করে নিয়েছিলাম। তো এখানে সবকিছু বেড়ে দিয়েছি। আমি আমার ডাইনিং টেবিলটা কিন্তু দেখছেন একদম কভার ছাড়া। ঈদের সময় ডাইনিং টেবিলের কভার উঠিয়েছিলাম। আর সেটা বিছানো হয়নি। তো বিছিয়ে নিব। আসলে আলসেমি করে করা হয়ে ওঠেনি। আর মাঝখানে আমি অসুস্থও ছিলাম। তো এই আরকি এখানে দুপুরের খাবার শেষ সবকিছু দিলাম। আর এটা ছিল বিকালের ভিডিও। শুক্রবার দিন আমরা গিয়েছিলাম দিয়াবাড়িতে। তো শুক্রবার আসলেই কিন্তু আমার কাছে স্পেশাল মনে হয়। আ চেষ্টা করি ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটু সময় কাটানোর জন্য। আমার হাসব্যান্ড যেহেতু চাকরি করেন এবং উনি যে প্রফেশনে আছেন খুবই ব্যস্ত। উনার সময় একদম নেই বললেই চলে। অনেক সময় শুক্রবারে উনার কাজ থাকে। তো যে শুক্রবারগুলো আমরা ফ্রি থাকি চেষ্টা করি ছেলে-মেয়েদেরকে নিয়ে বাহিরে কোথাও যাওয়ার জন্য। সেটা কাছে হোক বা দূরে হোক। একান্তই যদি যেতে নাও পারে অন্তত আমাদের নিজেদের সেক্টরে আ আশেপাশে কোথাও ঘুরে আসি। তো দিয়াবাড়ি যেহেতু উত্তরার মধ্যেই আমরা রিক্সা দিয়ে গিয়েছিলাম। তো এখানে ঘুরতে কিন্তু ভালোই লাগে। যতই এই জায়গাটা পুরনো হোক না কেন, এখনো কিন্তু অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে দেখার জন্য। আর দেখতেই তো পাচ্ছেন এখানে ফুল বিক্রি করছে। এখানে যারা ফুল বিক্রি করে তারা কিন্তু অনেক দূর থেকে আসে। সাভার থেকে এসেছেন ২-১ জন। আর ফুলগুলো কিন্তু মোটামুটি সস্তায় আছে। ৳১০, ৳১৫ পিস। আর ফুলের তোড়াগুলো হচ্ছে ৳৫০ করে। আর মাথার যে ক্রাউন বিভিন্ন ফুল দিয়ে বানিয়ে দেওয়া হয় সেগুলো ৳৫০, ৳৪০ এরকম দাম। আর এই তো লেকের পানিগুলো একদম স্বচ্ছ টলটলে। যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু দিয়াবাড়ি জায়গাটা একদম খুব সুন্দর স্নিগ্ধ হয়ে ওঠে। আর তখন কিন্তু খুব ভালো লাগে। এখানে বাচ্চাদের জন্য ২-১ টা রাইড রেখেছে। তো আমরা ঘুরে দেখছিলাম। আমরা একটু আগেই গিয়েছি। সন্ধ্যার আগে চলে আসবো। যেহেতু ছেলে-মেয়েদের পরীক্ষা আছে। সেজন্য বেশি দেরি করিনি আমরা। অল্প একটু ঘুরে চলে এসেছি। এখানে চা খেয়েছি, আইসক্রিম খেয়েছে ছেলেমেয়েরা। তো এই লেকের পাহাড়ের এই দৃশ্যগুলো কিন্তু আমি যখন ক্যামেরাবন্দি করেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। আর মনে হচ্ছিল পুরোটা লেকেরই সম্পূর্ণ ভিডিও করে নিয়ে আসি। আর ভিডিও এখানে যতটুকু দিয়েছি আসলে কেটে সবটুকু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওর এ পর্যন্ত কে আমার সাথে আছেন জানি না। তো যারাই থেকে থাকেন আ তাদের কাছে একটা রিকোয়েস্ট করব। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে। আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আমরা মানুষ ভুলভ্রান্তি হতেই পারে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথা বা কোনো কাজের মধ্যে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুবই সাধারণ লাইফস্টাইল ব্লগ এবং সাধারণ লাইফস্টাইল ব্লগটাই শেয়ার করছি আপনাদের সাথে। জানি না কার কেমন লেগেছে। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো আরো ভালো করতে পারবো। তো আমার জন্য দোয়া করবেন। তো এখান থেকে বাসায় গিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা দিব। আর ওদের যেহেতু পরীক্ষা ওরা পড়তে বসে পড়বে। তো সন্ধ্যায় খুব সাধারণ নাস্তা ছিল আজকে। ওদের জন্য পাস্তা, আ বাসায় ফ্রিজে মিষ্টি ছিল আর জাম। তো এটুকুই। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।